আচ্ছা, আজকে আমরা একটা সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলবো। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনাকে নিয়ে বিমানবন্দরে ওনার লাগেজে একটা অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেছে। হ্যাঁ, ঘটনাটা বেশ আলোচনার জন্ম দিয়েছে। উনি মরক্কো যাচ্ছিলেন একটা ইউথ প্রোগ্রামে যোগ দিতে। ঠিক, তো উনি নিজে একটা ব্যাখ্যা দিয়েছেন এরপর। সোশ্যাল মিডিয়া, নিউজ পোর্টালে এসেছে সেটা। আমরা আজ মূলত ওনার সেই ব্যাখ্যাটা একটু খুঁটিয়ে দেখব, তাই না? একদম, মানে উনি কি বলছেন, কেন বলছেন, সেই দিকগুলো বুঝার চেষ্টা করব। ওনার বিবৃতিটাই আমাদের মূল সোর্স। আচ্ছা, তাহলে শুরু করা যাক ঘটনাটা দিয়ে। মরক্কোর মারাকেশে যাচ্ছিলেন ওয়াইআইসি ইউথ ক্যাপিটাল প্রোগ্রামে। ফ্লাইটটা ছিল বেশ ভোরে, তাই তো? হ্যাঁ, ভোর 6:50 ওনার ভাষ্য মতে খুব তাড়াহুড়ো করে ভোরে প্যাকিং করছিলেন, আর তখনই নাকি ভুল করে ম্যাগাজিনটা ব্যাগের সাইড পকেটে থেকে যায়। মানে উনি বলছেন যে এটা খেয়াল করেননি। অনেকটা সেরকমই। উনি এটাও বলেছেন যে ওনার যে লাইসেন্স করা মূল অস্ত্রটা আর অন্য আরেকটা ম্যাগাজিন, সেগুলো কিন্তু উনি জেনে শুনেই বাসায় রেখে এসেছিলেন। শুধু এটাই নাকি ভুল করে চলে আসে ব্যাগে। ইন্টারেস্টিং। তো বিমানবন্দরে ঢোকার সময় যে স্ক্যানিং হয়, সেখানেই ধরা পড়ল ব্যাপারটা। ঠিক, স্ক্যানিং মেশিনে ওটা ডিটেক্টেড হয়। আর উনি বলছেন ধরা পড়ার সাথে সাথেই উনি ম্যাগাজিনটা ওনার সাথে যে প্রোটোকল অফিসার ছিলেন ওনার কাছে দিয়ে দেন। এবং পুরো বিষয়টাকে উনি বলছেন একটা অনিচ্ছাকৃত ভুল। হ্যাঁ, এই শব্দটা উনি ব্যবহার করেছেন, আনইনটেনশনাল মিস্টেক। মানে এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না, স্রেফ একটা অসতর্কতা। এই অনিচ্ছাকৃত ভুল বলাটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। এটা পুরো ব্যাপারটাকে একটা ব্যক্তিগত ভুলের পর্যায়ে নিয়ে যাচ্ছে। একদম, উনি বোঝাতে চাইছেন যে এটা কোনো সচেতন সিদ্ধান্ত ছিল না, নিছকে একটা অ্যাক্সিডেন্ট। এখন প্রশ্ন আসে, আচ্ছা এই ম্যাগাজিন বা অস্ত্র উনি রাখেন কেন? মানে প্রয়োজনটা কি? সেই ব্যাখ্যাও কি উনি দিয়েছেন? হ্যাঁ, দিয়েছেন। উনি বলছেন ওনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য একটা লাইসেন্স করা অস্ত্র আছে, আর এই ম্যাগাজিনটা সেটারই অংশ। নিরাপত্তার কারণটা উনি আরেকটু বিস্তারিত বলেছেন? মানে কোনো বিশেষ ঝুঁকির কথা? উনি ওনার বিবৃতিতে উল্লেখ করেছেন যে অতীতে নাকি যাকে উনি বলছেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব, তাদের উপর কয়েকবার হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। মানে একটা হুমকির পার্সপেক্টিভ উনি দিচ্ছেন। ওহ আচ্ছা। এবং সেটার সাথেই উনি নিজের আর পরিবারের নিরাপত্তার প্রশ্নটা জুড়ে দিচ্ছেন। বলছেন যে যখন উনার সাথে সরকারি প্রোটোকল বা নিরাপত্তা থাকে না, তখন নিজের আর পরিবারের সেফটির জন্যই এই লাইসেন্স করা অস্ত্রটা উনি রাখেন বা সেটার প্রয়োজন বোধ করেন। তার মানে ওনার পাবলিক লাইফের সাথে ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিকে উনি সরাসরি লিঙ্ক করছেন। হ্যাঁ, এটাই ওনার যুক্তির একটা বড় অংশ। আচ্ছা, এই ঘটনার পর আরেকটা বিষয় নিয়েও কথা উঠেছে। কিছু নিউজ পোর্টালে খবরটা আসার পর নাকি সেগুলো সরিয়ে ফেলা হয় বা এডিট করা হয়, এরকম একটা অভিযোগ ছিল। ছিল। তো আসিফ মাহমুদ এই ব্যাপারে কি বলছেন? উনি কি স্বীকার করেছেন যে চাপ দিয়েছিলেন? না, উনি এই অভিযোগটা সরাসরি অস্বীকার করেছেন। বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা। উনি কোনো চাপ দেননি সংবাদ ছড়ানোর জন্য। অস্বীকার করার পেছনে কোনো যুক্তি দিয়েছেন? মানে কেন এটা সম্ভব ছিল না বা এরকম কিছু? হ্যাঁ, উনি একটা টাইমলাইন দিয়েছেন। বলছেন যে ঘটনার পরপরই উনি তো টিমের সাথে ফ্লাইটে উঠে পড়েন। প্রায় 10 ঘন্টা ফ্লাইট ছিল। তারপর ট্রানজিটেও নাকি বেশ অনেকটা সময় অফলাইনে ছিলেন। আচ্ছা। তো উনি বলছেন যে অনলাইনে এসে উনি প্রথম এই নিউজগুলোর ব্যাপারে জানতে পারেন। ওনার যুক্তি হলো, যেহেতু উনি এত লম্বা সময় ধরে অফলাইনে ছিলেন, প্লেনে ছিলেন, ট্রানজিটে ছিলেন, তাই ওনার পক্ষে তো সংবাদ মাধ্যমে চাপ সৃষ্টি করার সুযোগই ছিল না। বোঝা গেল। মানে খবর প্রকাশ আর উনার জানার মধ্যে একটা সময়ের গ্যাপ ছিল, এটাই বলতে চাইছেন? হ্যাঁ, এই টাইমলাইনটা উনি ওনার ডিফেন্স হিসাবে ব্যবহার করছেন। ঠিক আছে। এই ব্যাখ্যাগুলোর পাশাপাশি উনি কি আর কিছু বলেছেন, যেমন সাধারণ নাগরিকদের অস্ত্র রাখার ব্যাপারে? হ্যাঁ, একটা মন্তব্য করেছেন। বলেছেন যে দেশের যে কোনো নাগরিকেরই যদি মনে হয় যে তার নিরাপত্তা ঝুঁকি আছে, তাহলে তিনি নিয়ম মেনে, মানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। এই মন্তব্যটা কি শুধু একটা সাধারণ তথ্য, নাকি এর অন্য কোনো মানে আছে? দেখুন, এটা দুটোই হতে পারে। একদিকে এটা তো সত্যি যে এরকম নিয়ম আছে। হ্যাঁ, তা তো আছেই। অন্যদিকে হতে পারে উনি নিজের অস্ত্র রাখার বিষয়টাকে একটা সাধারণ নাগরিক অধিকারের আওতায় ফেলার চেষ্টা করছেন, যে দেখুন এটা অস্বাভাবিক কিছু না, প্রয়োজনে যে কেউ এটা করতে পারে নিয়ম মেনে।
তবে মূল ফোকাসটা কিন্তু ওনার নিজের ঘটনা আর সেটার ব্যাখ্যাতেই ছিল। তাহলে যদি আমরা পুরো বিষয়টা একটু গুছিয়ে বলি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন বিমানবন্দরে ম্যাগাজিন পাওয়ার ঘটনাটা একটা অনিচ্ছাকৃত ভুল, প্যাকিংয়ের সময় তাড়াহুড়োতে হয়েছে। উনি লাইসেন্স করা অস্ত্র রাখেন ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার জন্য, কারণ অতীতে নাকি হুমকির ঘটনা ঘটেছে। আর সংবাদ মাধ্যমে চাপ দেওয়ার অভিযোগটা উনি পুরোপুরি অস্বীকার করছেন, কারণ উনি তখন ফ্লাইটে বা ট্রানজিটে অফলাইন ছিলেন। একদম নিখুঁত সারসংক্ষেপ। তবে ঘটনাটা আর উনার ব্যাখ্যা দুটো মিলেই কিন্তু কিছু প্রশ্ন সামনে নিয়ে আসে, তাই না? যেমন ধরুন, পাবলিক ফিগার যারা, মানে পরিচিত মুখ বা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজনটা কতটুকু, আর অস্ত্র বহনের যে নিয়মকানুন সেটার প্রয়োগটা কেমন হওয়া উচিত, বিশেষ করে তারা যখন সরকারি কোনো কাজে বা সফরে যাচ্ছেন। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিরাপত্তার দরকার আর নিয়ম মেনে চলার মধ্যে ব্যালেন্সটা কোথায়? ঠিক, এই সূক্ষ্ম রেখাটা কোথায় টানা হবে, এগুলো কিন্তু ভাবার মতো বিষয়। আসলেই তো, এই একটা ঘটনা অনেকগুলো দিক আবার সামনে নিয়ে এলো: ব্যক্তিগত নিরাপত্তা, নিয়মকানুন, স্বচ্ছতা। এবং হয়তো এটাও ভাবা দরকার যে একজন সরকারি উপদেষ্টা বা জনপ্রতিনিধির ক্ষেত্রে এই ধরনের, যাকে বলা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল, সেটার গ্রহণযোগ্যতা কতটুকু, বা এর কনসিকুয়েন্স কি হতে পারে, এটা সাধারণ মানুষ এবং যারা নীতি নির্ধারণ করেন সবার জন্যই একটা আলোচনার বিষয় হতে পারে।